চোখ খুলে দেখি আমার পায়ের নিচে একটা লকেট পড়ে আছে। তখন কোথা থেকে একটা বৃদ্ধ এসে বলল, মেহেরিন, রকেটটা উঠাও, এখান থেকে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য শুরু হবে। আমি কাঁপা কাঁপা হাতে লকেটটি উঠাতেই লকেটটি থেকে অদ্ভুত আলো ছড়াতে লাগলো। আমি ঘাবড়ে গেলাম। আমি লকেটটা খুলতে চাই, ঠিক তখন বৃদ্ধটা বলল, না, এটা খুলো না। কিন্তু ততক্ষণ আমি লকেটটা খুলে ফেলি। লকেটটি খোলার চারিদিকে তীব্র আলোতে ভরে ওঠে। এই আলোর মধ্যে আজানকে দেখা পেল। তখন আজান বলে উঠল, মেহেরিন, লকেটটা লুকিয়ে ফেলো। আমি বললাম, কেন? আজান বলল, কারণ এই লকেটের কারণে জিন্দের রাজা তোমাকে খুঁজছে। কথাটা বলার সাথে সাথেই কালাম তোমার সবকিছু কালো ধরা পরিণত হলো। একটি গম্ভীর কণ্ঠ বলে উঠল, আজরান, তুমি আমার আদেশ অমান্য করেছ। আমি আজরানকে জিজ্ঞেস করলাম, উনি কে? আজরান বলল, ইনি হচ্ছে আমাদের জিন্দের রাজা। রাজা বলে উঠল, এই মানব জাতি, লকেটটা আমাকে দিয়ে দাও। আমি জিজ্ঞেস করলাম, কে আছে লকেটের মধ্যে? রাজা বলল, এত তোমার জানার বিষয় না। তখন আজান বলে উঠল, মিথ্যা বলবেন না মহারাজ, এই লকেট এমন শক্তি আছে যা মানবজাতি আর জিনদের ভাগ্য বদলে দিতে পারে। রাজা রেগে আগুনের মতো একটি লাল শক্তি আজানের দিকে ছুঁড়ে মারল। আজান বলল, মেহেরিন, তুমি পালাও। আমি বললাম, না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই দেখে রাজা বলে উঠল, এটাই ভয় ছিল, মানুষ ও জিনের ভালোবাসা জন্ম নিচ্ছে। হঠাৎ আকাশ থেকে একটা রহস্যময় ব্যক্তি নেমে বলল, রাজা জাহির, এখানেই থামো। রাজা বলল, তুমি এত বছর পর ফিরে এলে? ওই ব্যক্তিটি বলল, আমি ফিরে আসিনি, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করছি। আমি আজানকে বললাম, উনি কে? ও বলল, উনি জিন্দের রাজ্যের প্রাচীন মুখ্য। বহু বছর আগে সবাই ভেবেছিল উনি হারিয়ে গেছেন। রাজা বলল, তোমার আর কোনো ক্ষমতা নেই, লকেটটা আমাকে দিয়ে দাও। হঠাৎ মাটি কেঁপে উঠল। বেতের ফাঁক দিয়ে সেই কম্পটাকে থাপিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার হাতে যে লকেটটি ছিল সেটা থেকে নীল আলো জ্বলতে থাকলো। ঋতুটি বলল, ভবিষ্যৎ প্ল্যানেট সত্যি হতে চলেছে। হঠাৎ আমার হাত থেকে লকেটটা আকাশে ভেসে উঠল আর চারদিকে আলো দিয়ে উজ্জ্বল হয়ে উঠল। ওই আলোর ভেতর থেকে একটা কণ্ঠ বলল, মেহেরিন, সময় হয়ে গেছে। এখন আমাদের সামনে একটা বিশাল পাথরের একটা দরজা সামনে আসলো। রাজা বলল, অবশেষে হাজার হাজার বছরের অপেক্ষায় শেষ হলো। ঠিক তখন এই পাথরের দরজাটি খুলতে শুরু করলো।